হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমিটিভে প্রথম স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 130। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে সমীর 4000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করল। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হবে। দেখো, কোনো যদি শর্ত দেওয়া না থাকে তাহলে লাভ বা ক্ষতি সবসময় মূলধনের অনুপাতে বিভক্ত। কি বললাম? কোনো যদি শর্ত দেওয়া না থাকে তাহলে লাভ বা ক্ষতি মূলধনের অনুপাতে বিভক্ত হয়। আর লাভের অনুপাত হয় লাভ বা ক্ষতির অনুপাত সমান হচ্ছে মূলধনের অনুপাত। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে যে লাভের অনুপাত বা ক্ষতির অনুপাত হবে মূলধনের অনুপাতের সঙ্গে সমান। আর মোট মূলধনের পরিমাণ হয় মূলধনের পরিমাণ সমান হচ্ছে ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য নিয়োজিত করে। আমরা যদি ধরি যে পি পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করছে টি সময়ের জন্য, তাহলে মোট মূলধনের পরিমাণ হয় পি ইনটু টি। ঠিক আছে, এখন দেখো সমীরের ক্ষেত্রে সমীর এর মোট মূলধনের পরিমাণ তাহলে কত হচ্ছে 4000 ইনটু আর হচ্ছে অমিতার ক্ষেত্রে মোট মূলধনের পরিমাণ 3000 ইনটু 5। অতএব মূলধনের অনুপাত সমান হচ্ছে কত? 4000 ইনটু 3 ইজ টু 3000 ইনটু হচ্ছে 5। এখানে দেখো 3টা শূন্য কাটছে, 3 কাটছে, সমান 4:5। মূলধনের অনুপাত পেলাম। প্রথমে তোমাদের বললাম যে লাভ বা ক্ষতির অনুপাত হচ্ছে মূলধনের অনুপাতের সঙ্গে সমান। অতএব লাভের অনুপাত সমান হচ্ছে 4:5। ঠিক আছে, দেখে নাও 4:5 অপশন সি তে দিয়েছে। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেওয়া আছে 3x² প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/β মান বের করতে। তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস b/a। বি বলতে কি? এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ এখানে হচ্ছে 8, এ মানে হচ্ছে 3, তাহলে 8/3। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান হচ্ছে c/a। সি হচ্ছে ধ্রুবক পদ, এ হচ্ছে স্কয়ারের সহগ। বের করতে হবে 1/α প্লাস 1/β এর সমান লসাগু আলফা বিটা। তাহলে বিটা প্লাস আলফা, এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটা সমান -8/3 আর আলফা বিটা সমান হচ্ছে 2/3। তাহলে 3 কাটছে, 2 4 8 সমান -4। অপশন দেখে নাও, সি তে দিয়েছে। দেখো অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, যদি x প্রপোর্শনাল টু y হয় তবে কোনটি সঠিক বলেছে? অ্যান্সার হবে অপশন ডি। দেখো সবসময় মনে রাখবে যখনই সমানুপাতিক থাকবে তখন পাওয়ার গুলো সবসময় একই। যদি ইজ ইকুয়াল টু হয়, সাপোজ এটাও যদি থাকে y, তাহলেও আমরা কি করব? উভয় পক্ষকে আমরা বর্গ করি বা কিউব করি, ঘন করি। অর্থাৎ এখান থেকে আমরা পাবো এই ফর্মে। যদি কিউব উভয় পক্ষ করি বা যদি জেনারেল ফর্মে লিখি তাহলে পাচ্ছি x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার n। হয়ে গেল। এখানে সমানুপাতিকের ক্ষেত্র একই। তাহলে কি দেখতে হবে? যে পাওয়ার গুলো দেখতে হবে যে কোনটির ক্ষেত্রে একই রয়েছে। এগুলো দেখো সবগুলোর ক্ষেত্রে। প্রথমে দেখো 2 3 রয়েছে,
3 2 রয়েছে, 1 3 রয়েছে, শেষেরটাতে দেখো দিয়েছে 2 2। তাহলে পাওয়ার গুলো সবসময় একই। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 3.5 আর 3.2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ বলতে ভেতরে স্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দুটো হয় যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করে, বা কোশ্চেন হয় যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, দুটোই তোমাদের বলছে। একটির ব্যাসার্ধ, বটির ব্যাসার্ধ বলেছে 3.5 যদি আমরা এবি ধরি, আরেকটির ব্যাসার্ধ এটা সি যদি ধরি, তাহলে এবির ব্যাসার্ধ হচ্ছে 3.5, আরেকটির ব্যাসার্ধ সিবি, সিবি সমান হচ্ছে 3.2। বের করতে বলেছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এসির মান। দেখো এবি সমান পেয়েছি 3.5, এসি সমান কত হবে? তাহলে এসি সমান, এটাতে যদি আমরা লিখি এসি, এই দৈর্ঘ্য এসি সমান লিখতে পারি কি এবি মাইনাস বিসি। এবি থেকে যদি আমরা বিসি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কি এসি। তাহলে সমান কত? এবি সমান হচ্ছে 3.5 মাইনাস বিসি সমান হচ্ছে 3.2 সমান হচ্ছে 0.3 হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে বলেছে দেখো কোনোটিই নয়, এখানে অ্যান্সার হবে কোনোটিই নয়। অপশন গুলোতে দেখো এতে দিয়েছে 5.5, বি তে বলেছে 1, সি তে বলেছে 1.5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর দেখো এখান থেকে তাহলে আমরা কি পেলাম, যে বৃত্ত দুটি যদি পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করে বা অন্তঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এরকম বহিঃস্পর্শ করেছে। এ যদি আমরা ধরি একটি বৃত্তের কেন্দ্র, অপরটি যদি বি ধরি, তাহলে এবি দৈর্ঘ্য কত হবে? এই ব্যাসার্ধ দুটির সমষ্টি, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু হবে, এই অঙ্কের ক্ষেত্রে যদি বলতো যে বহিঃস্থভাবে ছেদ করেছে, তাহলে অ্যান্সার হতো 3.5 প্লাস 3.2 সমান হচ্ছে 6.7 হচ্ছে অ্যান্সার। তাহলে অন্তঃস্থভাবে ছেদ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফল, আর বহিঃস্পর্শ যদি করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ দুটির যোগ। পরের কোশ্চেন দেখো, ছবি দিয়েছে, ছবিতে কি মানগুলো দিয়েছে দেখো, ডিপি আর দিয়েছে টি। তাহলে মানগুলো প্রথমে লিখে দিই, তাহলে ডিপি ইজ ইকুয়াল টু 5 সেমি, আর ডিই ইজ ইকুয়াল টু 15 সেমি, তারপর হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 6 সেমি, আর কিউ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 18। হলে বলেছে যে 4টি শর্ত দিয়েছে, তার মধ্যে কোনটি শর্তটি, আর ডি অপশন ডি তে আছে এরকম পি কিউ সমান্তরাল নয় এফ। দেখো এক্ষেত্রে তোমাদের জানতে হবে থেলেসের উপপাদ্য বা থেলাসের উপপাদ্য। থেলেসের উপপাদ্য থেকে আমরা জানি যদি এরকম একটি ত্রিভুজ হয় এবিসি, যদি আমরা একটি ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজের ডি সমান্তরাল যদি বিসি হয়, কি বললাম যে এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল যদি বিসি হয়, তাহলে এডি বাই বিডি সমান হয় এই বাই, এটা হচ্ছে কি থেলেসের উপপাদ্য। থেলেসের বিপরীত উপপাদ্যে বলা হয়েছে যদি এই দুটো সমান হয় তাহলে ডিই সমান্তরাল বিসি। বোঝা গেল? এর অনুসিদ্ধান্ত থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে এডি বাই এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এই বাই, আর 2 নম্বর হচ্ছে কি বিডি বাই এবি সমান হচ্ছে ইসি বাই। ঠিক আছে, এটা হচ্ছে থেলেসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত। এখন দেখো আমরা তাহলে কি করব, থেলেসের উপপাদ্য থেকে, থেলেসের বিপরীত উপপাদ্য থেকে কি
এই দুটো আমরা দেখবো, এই দুটোর মান যদি সমান হয়ে যায় তাহলে আমরা সমান্তরাল বলতে পারবো, যদি সমান না হয় তাহলে সমান্তরাল। এবার দেখো এখানে দেখো পি কিউ দেওয়া আছে, পি হচ্ছে ডিপি, ডিপি দেওয়া আছে, আর হচ্ছে ডি কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে দেখো ডিই দেওয়া আছে। এখান থেকে আমরা পিই পেয়ে যাচ্ছি, তাহলে পিই সমান হচ্ছে পুরো দৈর্ঘ্য দেখো দিয়েছে 15, তাহলে 15 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই ডিপি 5 সমান পেয়ে যাচ্ছি কত 10। তাহলে তেলেসের বিপরীত উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি, ডিপি বাই পি এর মান আমরা বের করছি, তাহলে মান কত পাচ্ছি, ডিপি সমান 5 আর 10 সমান হচ্ছে 1/2 হয়েছে। এদিকটাও একই রকম ভাবে ডি কিউ বাই এফ কিউ বা কিউ এফ সমান হচ্ছে কত, তাহলে ডি কিউ সমান কত 6, এটা সমান হচ্ছে দেখো 18 সমান হচ্ছে 1/3। এখান থেকে আমরা কি পেলাম, তাহলে ডি পি বাই পি নট ইকুয়াল টু ডি কিউ বাই কিউ এফ বা এফ, যেহেতু সমান নয় অতএব পি কিউ আর ই এফ সমান্তরাল নয়। তাহলে অপশন ডি তে দেখো দিয়েছে ওই শর্ত, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো প্রথমে তোমাদের ডিটেইলে করে দিচ্ছি, তারপর এক লাইনে অ্যান্সার কিভাবে করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট যদি 2 নাম্বারের কোশ্চেন করতো তাহলে তোমরা কিভাবে, প্রথমে লিখবে কি, প্রথম গোলক, আর এটা হচ্ছে দ্বিতীয় গোলক। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R1, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর হয়েছে। অতএব আয়তন V1 সমান হচ্ছে গোলকের আয়তন 4/3 পাই R1। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আয়তন কত পাবো, সমান হচ্ছে 4/3 পাই R2 হয়েছে। আর বক্রতলের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রে বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফলে কি হয়, তাহলে ধরলাম S1, তোমরা এখানে লিখবে বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটে S1 সমান হচ্ছে কত, তাহলে 4 পাই R1 স্কয়ার। এটার ক্ষেত্রে হচ্ছে S2 সমান হচ্ছে 4 পাই R2 স্কয়ার। প্রশ্নানুসারে তাহলে কি দেওয়া আছে, কি প্রশ্নানুসারে V1 is to V2, V1 is to V2 সমান কত হবে, তাহলে 1:8 দেওয়া আছে। এখন আমরা V1 আর V2 এর মান বসাচ্ছি, তাহলে 4/3 পাই R1 কিউব is to 4/3 পাই R2 কিউব is equal to হচ্ছে 1:8। এখানে দেখো এটা কাটছে, 4/3 পাই কাটছে, তাহলে পড়ে থাকছে কি, R1 কিউব is to R2 কিউব is equal to 1/8 বা 1/R1/R2 এর হোল কিউব সমান হচ্ছে 1/2 তার হোল কিউব বা কিউব রুট করতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা পেলাম কি, R1/R2 সমান হচ্ছে 1/2। ঠিক আছে, R1 আর R2 মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে S1 is to S2, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে S1 সমান হচ্ছে 4 পাই R1 স্কয়ার is to 4 পাই R2 স্কয়ার। এখানে দেখো 4 পাই কাটছে, একবার করে দিচ্ছি R1/R2 এর হোল স্কয়ার সমান, তাহলে R1/R2 তাহলে 1/2 এর হোল স্কয়ার সমান 1/4। অনুপাত আকারে যদি লিখি তাহলে 1:2। এটা হচ্ছে অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে। এরপর দেখো যে এক লাইনে আমরা কিভাবে, আমরা আয়তনের অনুপাত থেকে কি পেলাম, দেখো R1 কিউব is to R2 কিউব, তাহলে এখান থেকে আমরা শুধু পাচ্ছি কি R1 কিউব is to R2 কিউব। R1
আর টু তাহলে হোল কিউব, তাহলে R1/R2 হোল কিউব সমান হচ্ছে 1/8, তাহলে R1/R2 সমান পেয়ে যাচ্ছে 1/2। মুখে মুখে হয়ে গেল, কারণ কিউব এখন তোমাদের লিখে বলছি, নাহলে তোমরা তো মুখে মুখেই করতে পারবে। তাহলে R1 কিউ আর R2 কিউব যদি থাকে, তাহলে R1/R2 সমান কি কিউব রুট করতে হবে, হয়ে গেল। তাহলে R1/R2 সমান আমরা পেয়ে গেলাম। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমরা 4π তো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি R1² তাহলে R1/R2 যদি আমরা পেয়ে যাই, তাহলে তার হোল স্কয়ার করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 1/2 তার হোল স্কয়ার করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে R1 আর R2 এই অনুপাতটা বের করতে। এরপর যদি আয়তন বলতো তাহলে তাদের কিউব করে দিতাম, যদি বক্রতলের ক্ষেত্রফল বলে তাহলে তার স্কয়ার করে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি। ঠিক আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 16 সেমি। এটা তোমরা ভালো করে দেখবে যে ব্যাস না ব্যাসার্ধ। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো পাই আকারে দেওয়া আছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 15 সেমি দেওয়া আছে, আর ব্যাস সমান দেওয়া আছে 16 সেমি। এখান থেকে আমরা পেয়ে যাবো ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 16/2 সমান হচ্ছে কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল সমান, পাই আকারে আছে তাহলে পাই থাকলো 8, আর এর মান হচ্ছে 8, আর এল এর মান হচ্ছে 15। তাহলে গুণ করতে হবে 0, 12, 120 পাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে এ প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু 1/b হলে এ আর বি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে প্রথম কাজ হবে আমাদের যে সমানুপাতিক থেকে সমান করা, অর্থাৎ ভেদ ধ্রুবক নিতে হবে। এ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/c। এখানে কে নয় k1 ধরছি, তাহলে k1 অবশ্যই লিখে দেবে যে k1 নট ইকুয়াল টু c। এখান থেকে আমরা কি পাবো, c ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/b। এখানেও আমরা লিখবো k2 নট ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু, এখন এখানে আমরা c এর মান বসাচ্ছি, তাহলে 1/k2 ইন্টু c সমান দেখো k2 ইন্টু 1/b, তাহলে 1/b। দেখো বিটা তাহলে উপরে উঠবে, তাহলে k1/k2 ইজ ইকুয়াল টু ইন্টু b। ঠিক আছে, দেখো k1 আর k2 ধ্রুবক আমরা ধরেছি, তাহলে k1/k2 ইজ ইকুয়াল টু আমরা ধ্রুবক ধরতে পারি, যেহেতু k1 k2 ধ্রুবক, বা a ইজ ইকুয়াল টু k ইন্টু বা a প্রপোর্শনাল টু। তাহলে অ্যান্সার কি হবে, এ আর বি এর মধ্যে ভেদ সম্পর্ক সরল ভেদ। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে। একটি বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরলাম, ব্যাসার্ধ নয় কেন্দ্র এ, অপরটির হচ্ছে বি, সাধারণ স্পর্শক সি। তাহলে সিডি হচ্ছে সাধারণ স্পর্শক। আমরা জানি ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, তোমাদের উপপাদ্য রয়েছে দেখবে যে এখানে সি কোণ আর ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর হচ্ছে আমরা বি বিন্দু থেকে এসির উপর বিএম লম্ব অঙ্কন তাহলে কি, তাহলে প্রদত্ত, প্রথমে যদি আমরা ধরি প্রদত্ত কি কি আছে দেখো, এসি দেওয়া আছে, এসি সমান হচ্ছে 8 সেমি, বিডি সমান হচ্ছে 3 সেমি। হয়েছে, আর কি পাচ্ছি, কোণ এসিডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান হচ্ছে 90।
ঠিক আছে, এখন অঙ্কন করা কি হলো, অঙ্কন করা কি হলো, যে বি এম লম্ব, অতএব কোণ বি এম সি ইজ ইকুয়াল টু কোণ বি এম এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই কোণ পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন যদি আমরা দেখি চতুর্ভুজ সিডি বিএম, এই চতুর্ভুজের এম কোণ 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি আর ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 4টি কোণের সমষ্টি হয় 360, তার মধ্যে 3টি কোণ 90 ডিগ্রি হয়েছে, তাহলে অপর কোণ হবে কত, বি কোণ হবে 90 ডিগ্রি। অতএব দেখো কোন চতুর্ভুজের প্রতিটি কোণ যদি 90 ডিগ্রি করে হয়, তাহলে হয় চতুর্ভুজটি হবে বর্গক্ষেত্র, না হয় হবে আয়তক্ষেত্র। এখানে হচ্ছে কি আয়তক্ষেত্র, সি সিডি পিএম একটি হচ্ছে আয়তক্ষেত্র, একটি, অতএব দিয়ে লিখবে একটি আয়তক্ষেত্র হয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, তাহলে এখানে বিপরীত বাহু আমরা কি পাচ্ছি, সিএম ইজ ইকুয়াল টু বিডি এবং বিএম ইজ ইকুয়াল টু সি। আমাদের বের করতে হবে কি সিডি, সাধারণ যে নয়, সাধারণ স্পর্শক হয়েছে। এখন দেখো এম কোণ 90 ডিগ্রি, তাহলে এবি হচ্ছে তার অতিভুজ, ত্রিভুজ এ এম বি সমকোণী ত্রিভুজ, এ এম বি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে বিএম সমান, দেখো বিএম নয়, বিএম যদি আমরা দেখি তাহলে বিএম হচ্ছে ভূমি, তাহলে আমাদের বিএম এর মান বের করতে হবে। তাহলে বিএম সমান হচ্ছে কত, এবি স্কয়ার মাইনাস এএম। এখানে প্রদত্তের জায়গায় আরেকটু লিখে নাও, এবি সমান কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবি সমান দেওয়া আছে 1300, এটাও লিখে দেব। এখন মানগুলো আমরা বসাচ্ছি, বিএম স্কয়ার সমান হচ্ছে এবি সমান হচ্ছে কত 1300। এরপর দেখো এএম, বিডি সমান হচ্ছে সিএম, বিডি সমান কত, বিডি সমান হচ্ছে 3 সেমি, তাহলে সিএম সমান হচ্ছে 3 সেমি। আর এএম সমান কত হবে, তাহলে এসি সমান কত, এসি সমান হচ্ছে 8 সেমি, তার সিএম সমান হয়ে গেল 3 সেমি, তাহলে এএম সমান হবে কত, 8 মাইনাস 3 সমান হচ্ছে 5 সেমি, তাহলে এম সমান হচ্ছে 5 সেমি, তাহলে 5 তাহলে সমান 169 মাইনাস হচ্ছে 25 সমান হচ্ছে 144। অতএব বিএম সমান, বিএম স্কয়ার সমান হচ্ছে 144, তাহলে বিএম সমান হচ্ছে কত, 12 হচ্ছে 144, তাহলে বিএম সমান হচ্ছে সিডি হচ্ছে কি সাধারণ যেহেতু, তাহলে অ্যান্সার হচ্ছে, অতএব দিয়ে লিখবে, অতএব বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, অতএব দিয়ে লিখবে, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কয়ারের মান। তাহলে আমাদের প্রথমে ধরতে হবে কি দড়ি ব্যাসার্ধ, দড়ি ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, ঠিক আছে। অতএব বক্রতলের ক্ষেত্রফল এস সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক, এগুলো কিন্তু অবশ্যই লিখবে। আর ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা কি নয়, ঠিক আছে। বের করতে হবে কি এস কিউ বাই স্কয়ার এন, এস কিউ, তাহলে কিউ বলতে 3 বার লিখছি, গুণ করছি না, গুণ আকারে লিখছি, 4 পাই আর ভি স্কয়ার আছে, তাহলে 2 বার লিখছি, 4/3 পাই আর কিউব ইন্টু
4 3 পাই। এখানে দেখো কি কি কাটছে, 4 পাই, আর এখানে 4 পাই, এখানে 4 পাই, আর এখানে 4। আর গুলো আমরা পরে কাটবো। উপরে তাহলে কি কি থাকছে, 4 পাই একটা থাকছে, আর দেখো r স্কয়ার r স্কয়ার r স্কয়ার, তাহলে r টু দি পাওয়ার 6 পাই। নিচে আছে দেখো 9, এই 9টা উপরে উঠবে, তাহলে ইনটু 9 করলাম, আর নিচে থাকছে r টু দি পাওয়ার 6, r টু দি পাওয়ার 6 কাটছে, সমান হচ্ছে 36 পাই। পরের কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমাদের ধরে নিতে হবে, প্রথমে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে r একক, উচ্চতা সমান h একক, আর তির্যক উচ্চতা সমান হচ্ছে l। আর এই r h আর l এর মধ্যে সম্পর্ক হচ্ছে l স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার প্লাস h হয়েছে। এখন দেখো কি কি বের করতে, পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাদের এক্ষুনি বললাম, অতএব দিয়ে লিখবে, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল s ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর হলো, আর ভূমিতলের ক্ষেত্রফল a সমান পাই আর স্কয়ার। প্রশ্নানুসারে কি দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল s সমান হচ্ছে √5 ইন্টু, বা মান বসাচ্ছি, s এর মান হচ্ছে পাই আর l ইজ ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু a সমান হচ্ছে পাই। পাই পাই কি কাটছে, আর স্কয়ার, তাহলে আর পড়ে থাকছে। এখন দেখো থাকছে কি l স্কয়ার, না l ইজ ইকুয়াল টু √5। উভয় পক্ষকে আমরা বর্গ করছি। দেখো কেন বর্গ করছি, তার কারণ উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে, কিন্তু আমরা পেয়েছি কি l আর r, আর l আর h আর এর মধ্যে সম্পর্ক l স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার প্লাস h স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো উভয় পক্ষ, তাহলে বর্গ করছি, তাহলে 5 r স্কয়ার, বা মান বসাচ্ছি এখন r স্কয়ার প্লাস h এর স্কয়ার ইকুয়াল হচ্ছে 5, বা এখান থেকে কি পাচ্ছি, h স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4r স্কয়ার, বা h এর স্কয়ার বাই r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4/1 সমান হচ্ছে বা h বাই r সমান হচ্ছে, দেখো স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে 2/1। অনুপাত আকারে যদি লিখি তাহলে হতো h ইজ টু r সমান হচ্ছে 2:1। এটা হচ্ছে অতএব দিয়ে লিখে দিবে যে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এই অঙ্কের বাদেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে, বা তোমরা আমার সাথে যদি কথা বলতে চাও এই পড়াশোনার ব্যাপারে, তাহলে তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।